ঠাকুরের কৃপা ভিন্ন একটা পদক্ষেপ দেবার শক্তিও আমার নেই। এই যে আপনাদের সামনে যেটুকু উপস্থাপন করছি সবটুকুই ঠাকুরের ইচ্ছাতেই করছি। ঠাকুর সম্পর্কে কিছু বলার শক্তি, ভক্তি, ক্ষমতা কিছুই আমার নেই। আমি যেটুকু সার বুঝেছি ঠাকুরের উপর সব সমর্পণ করলে তিনি ঠিক পথ দেখিয়ে নিয়ে যান। আমার জীবনে তার প্রমাণ পেয়েছি বারবার। আজ আপনাদের শোনাবো ঠাকুরের সংস্পর্শে এসে কিভাবে পঞ্চুবাবুর জীবন বদলে গেল, আর শোনাবো ঠাকুরের সঙ্গে ভক্তদের জীবনের কিছু কথা। পূর্ণচন্দ্রের স্নিগ্ধ ছায়ার মতো শ্রী রামচন্দ্রের স্নেহের পরশে পঞ্চুবাবু কিভাবে বদলে গেলেন শুনি সেই কথা। 1914 খ্রিস্টাব্দে রামঠাকুর তখন কাশীতে। এদিকে নানান বিড়ম্বনায় বিড়ম্বিত তরুণ যুবক পঞ্চুবাবু তার মাকে নিয়ে এসেছেন কাশীতে। ঘটনাচক্রে সেখানেই তিনি রামঠাকুরের দর্শন পান। পঞ্চুবাবুর বাড়ি হুগলি জেলার জিরাট গ্রামে, তবে তিনি বড় হয়েছেন ধুবড়িতে। তার বাবা ছিলেন ধুবড়ির নামকরা আইনজীবী। নবম শ্রেণীতে পড়ার সময় সন্ত্রাসবাদী সন্দেহে পুলিশ তাকে তাড়া করে বেড়ায়। বাধ্য হয়ে তিনি চলে আসেন দেশের বাড়ি। এই সময়েই তার বাবা মারা যান। মাথার উপর তেমন কেউ নেই। পঞ্চুবাবু স্বাধীনভাবে বিচরণ শুরু করে দিলেন। এমনিভাবে কিছুদিন চলার পর এক তান্ত্রিক সাধুর সংস্পর্শে আসেন। তার উপদেশ মতো পঞ্চুবাবু যোগাদি অভ্যাস শুরু করে দেন। ফল হলো হিতে বিপরীত। তিনি হৃদরোগে আক্রান্ত হলেন। দয়াল রামঠাকুরের উপদেশ ও নির্দেশ মতো কিছুদিন চলার পর তার হৃদরোগ সেরে যায়। এরপর থেকেই পঞ্চুবাবু হয়ে উঠলেন রামঠাকুরের ঐকান্তিক সেবক। রামঠাকুর যেখানেই যান পঞ্চুবাবুও শ্রী শ্রী ঠাকুরের গাঁটটি নিয়ে পেছনে পেছনে যান। রামঠাকুর মাঝে মাঝে একটু নিরিবিলিতে থাকার স্থান নির্বাচন করে রাখার জন্য অনুরোধ জানিয়ে কোনো কোনো ভক্তকে চিঠি দিতেন। 1920 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষ দিকে বৃন্দাবন থেকে লেখা এমন এক চিঠি পেলেন প্রবীণ ভক্তদের অন্যতম বরদাবাবু। তিনি ঠাকুরের লেখা চিঠিটি শ্রীযুক্ত ইন্দুবাবু ও শ্রীযুক্ত প্রভাতবাবুকেও পড়তে দিয়েছিলেন। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তখন সপরিবারে বাস করছেন দর্জিপাড়ার এক বাড়িতে। সেই বাড়ির 3 তলার নির্জন এক ঘরে ডক্টর বন্দ্যোপাধ্যায় লেখাপড়া করতেন। ঠিক হয় বৃন্দাবন থেকে ঠাকুর কলকাতায় এলে 3 তলার ওই নির্জন ঘরটিতেই থাকবেন। তা সে ভক্তের বাড়িতে ঠাকুরের নিরিবিলিতে অজ্ঞাত বাসই হোক কিংবা অন্য কারণে অবস্থান করাই হোক না কেন, তিনি কিন্তু ভক্তদের ঠারে ঠারে বুঝিয়ে দিতেন তার সাথে চলতে হলে কোনো রকম ফাঁকি চলবে না, কোনো অজুহাতেই নিজের কাজ ফেলে রাখা চলবে না, কর্তব্য কর্মের অবহেলা কোনো মতে তিনি অনুমোদন করবেন না। প্রথম দিকে রামঠাকুর যার বাড়িতে কদিন থাকবেন জানতে পারলে বাড়ির কর্তার যেমন আনন্দ হতো তেমনি আশঙ্কাও হতো, পাছে তার সেবার ত্রুটি হয় এই ভেবে। বাস্তব ঘটনা কিন্তু ছিল অন্যরকম। ঠাকুর অপরিচিত স্থানে, অপরিচিত পরিবেশে, অপরিচিত মানুষজনের মাঝে এমন অন্তরঙ্গভাবে কাটিয়ে যেতেন মনে হতো যেন কতকালের চেনা, কত আপনজন। তার স্নানের প্রয়োজন নেই, কাপড় ছাড়ার বালাই নেই, আর খাওয়া সে তো একরকম নেই বললেই চলে। দিনে 10-12 গ্লাস জল খেয়েই কাটিয়ে দিতেন, তাও আবার প্রয়োজন মতো নিজের জল নিজেই গ্লাসে ভরে নিতেন, নিজের কাজ নিজেই করে নিতেন, কাউকে কোনো হুকুম করেননি। স্নান না করার জন্য বা পরনের কাপড় না ছাড়ার জন্য ঠাকুরের দেহ থেকে খারাপ গন্ধ বের হতো এমন কথা কেউ কোনো দিন বলেননি। তিনি ছিলেন সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে। তবে ভক্তের একান্ত অনুরোধে এবং তার অনুমতিতে তাকে স্নান করিয়ে দিলে তিনি স্নান করেছেন, কাপড় ছাড়িয়ে দিলে কাপড় ছেড়েছেন।
ভক্তি ভরে নিবেদন করা সামান্য কাটা ফল, মূল অথবা সুসিদ্ধ কয়েক টুকরো কাঁচা কলা বা সুসিদ্ধ সময়ের সবজি একখানা রেকাবিতে সামনে ধরলে তিনি কখনো সামান্য মুখে দিয়েছেন। এমনকি গোঁফদাড়ি, মাথার চুল বড় হলে কোনো কোনো ভক্ত তার সম্মতি নিয়ে নাপিত ডাকিয়ে তার গোঁফদাড়ি, মাথার চুল কাটিয়ে দিতেন। তিনি ছোট ছেলেটির মতো চুপটি করে বসে থেকে উপভোগ করতেন। আসলে ঠাকুর সেবার মূল কথা হলো যিনি ঠাকুরের সেবা করছেন সেই সেবকের আন্তরিকতা ও নিষ্ঠা। সেই সময়ের অনেক ভক্তই বলেছেন তার শরীর এত কর্মঠ ছিল যে তার সাথে একসঙ্গে চলতে গেলে তার সাথে চলা কঠিন হতো। একদিন এক ভক্তিমতী ঠাকুরকে একটি গরদের চাদর নিয়ে প্রণাম করেন। অন্তরে তার বাসনা, ঠাকুরের গৌরাঙ্গে গরদের চাদরটি মানাবে ভালো। ভক্তিমতীর অনুরোধে রামঠাকুর পরম যত্নে চাদরটি গায়ে দিলেন। তার গায়ে চাদরটা ভালো মানিয়েছিল দেখে উপস্থিত ভক্তরা খুব আনন্দ পেয়েছিলেন। কয়েকটা দিন চাদরের খুব পরিচর্যা করলেন ঠাকুর। একদিন দেখা গেল সেই চাদরটা আর নেই। শীতে কষ্ট হবে ভেবে কোনো কোনো ভক্ত তাকে গরম কোট, দামি আলোয়ান ইত্যাদি দিয়ে অনুরোধ করতেন ব্যবহার করার জন্য। ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করতেন ঠিকই, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় ঠাকুর উপযুক্ত জনকে তা বিলিয়ে দিয়ে নিজে খালি গায়ে বসে আছেন। কোনো কিছুতেই তার ভ্রুক্ষেপ নেই। এই দেখে কোনো কোনো ভক্তের মনে দুঃখ হতো ঠিকই, তবে ঠাকুরের এই নির্লিপ্তভাবে দেখে তাদের আনন্দ কম হতো না। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।